চলো আজকে আসবে না ম্যাম। তো ভাবি আসছে মাত্র নূরকে নিয়ে স্কুল থেকে। তো আজকে 4টা বাজে ভিডিও অন করলাম। তো চিপস বড়া ফেরিয়ে রাখে নাই যা। তো আজকে ভাবি কী রান্না করছে আপনার সাথে সাথে পাঙ্গাস মাছ রান্না করছে, কি পটল দিয়ে মনে হয়। করলা ভাজি, মুরগির মাংস আছে, ডাল আছে। সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করতে বসবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম প্রতিনিয়ত একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা খাবার টেবিলের থেকে শুরু করলাম। তো আজকে আব্বা মা কালকে ফুবুদের বাসায় গেছে, এখনও আসেনি। তো ওন থেকে মনে হয় ভাইয়ার বাসার থেকে বাবুকে দেখে পরে আসবে। তো আজকে ভাবি ঝটপট রান্না করছে, করলা ভাজি, পাঙ্গাস মাছ, পটল দিয়ে ডাল, আবার কালকে মুরগির মাংস আছে, এগুলি আজকে রান্না করছে। তো আমি আজকে রান্নার কাছেই যাইনি, শরীরটা ভালো না, ঠান্ডা ভালো হইতেছে না, তো এইগুলো নিয়েই আবার দৌড়াদৌড়ি করি। তো এখন খাবার সবাই একসাথে খাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো দেখতে থাকুন কী কী দিয়ে আজকে খাওয়া দাওয়া করি আর কি রান্না করলো ভাবি। তো মিতু এখনও আসে নাই। তো ভাবি মনে ঘরমুর ঝাড়ু দিছে, মিঠু আজকে আসে না আসে, সকালে বৃষ্টি আইছে সেই জন্য আসে নাই নাকি। আর সবার বাসা আসলে আমার বাসা আসবে কাজ করতে, তো সেই জন্যে ওই ক্যামেরাটা আপনাদের সাথে অন করি, কথা বলি। তো কালকে শরীরের ভিতরে অনেক প্রেশার এসছে, বাইরে দৌড়াদৌড়ি করছি কয়েকবার, 2-3 বার। তো সেই জন্যে তো ঠিক আছে, দেখতে থাকুন। ভাবে ভাত বাড়তেছে সবার জন্য, ভাতেই খাইতে মন চায় না কদিন ধরে। খাইয়া পড়েন না, খাইলে আবার গ্যাসের সমস্যা হইব। তো সংসারের কাজ আজকে ভাবি সব নিজের হাতে একলা একলা করছে, আমি কোনো কাজই করিনি। আর মৃত্যু আজকে আসে না, না আসে কোনো বলা যায় না। আমার মনে আসছে, আসলে মনে হয় ফারজানা বাস কাজ করে নাকি। তো ওই যে পাগলায় টিভি ছাড়ছে, টিভি ছেড়ে ঘরে গেছে, মনে হয় আজকে ম্যাম আইব না। স্কুল থেকে আইলে দুনিয়ার ফেরা দেয়। চিপস খায় নাই, একটা রয়েছে। ওইজন চিপস খাই বই যাচ্ছে, মশলা দিচ্ছে এক্সট্রা, চিপস আছে চিপের ভিতরে। এমন সে জিদ স্কুল থেকে আয়ের আগার আহেন খাওয়া দাওয়া করি। ও নূরকে খাওয়াবে ভাবে, আমি খেতে বসে যাই, ওরা খাওয়াবেন খাওয়া। হ্যাঁ এটাই কথা, ওই সিট দেন পাইতেছে। তার এত রাগ, ঠান্ডা হরি না হইবেন। ও কো মিতু ভাই দুইব এই গিরিলি মুসলা পিজা মুসবি কাস্টি মুসিস বনি। আমি আবার কয় কি জানি, আমি কই বৃষ্টি ভাবি কয় দেন দরগা করে কেমনে দেখছেন না। আমি ভাবি কয় সকালে নাকি বৃষ্টি এসে, আমি এই জন্য মনে হয়
যেটি বেইমানি করছে বেইমানির জায়গা আমার কাছে নাই গিয়া, ঠিক আছে? আমি মানুষের, আমি আমার বাসায় যে কাজ করস তোর এই যে মাঝে মাঝে ডাক দেখে যে যেই করে গেছে আমার থেকে উপকার ছাড়া অপকার পাই নাই। আর আমি কোনোদিনও কাজের বুয়ারে কাজের মুয়া করি না। আমি সবসময় তোর মৃত্যু করে ডাক দেই। কমলায় কাজ করে গেছে, কমলা ফাঁক হয়ে গেছে, আমার বাসার মতন কাজ করছে বাসার মতন না। এদিকে কেন আমরা মানুষ, তোরও মানুষ, এগুলো আল্লাহ পাকও বেজার হয় না। আমরা এইসব কথা বলি না, বই না, আমাকে আল্লাহ মাফ করুক। কার কখন কোন রকম গুণের মানুষ বরফ দিতে গিয়া পানি ফেলাইয়া থিয়া দিছে, মুছছে ওই যে ইয়া দিয়া মুছুনি দিয়া মুছতে পারে না, বুঝছস না? আমাদের আরেক খেলায় পানি ফেলাই দোস না, বরফ দিছে, গোসল করে পরে গেছিস কি লিগে বুঝতে পরে গেলে মাঝে ব্যথা পাওয়া যায়, ব্যথা থাকে 30 বছর যেত। তো মিতু আইসে কাজ করতেছে, মিতু পারজনা গোয়াইত নাকি ওই হইরা গেছে গা মাজায় ব্যথা পাইলে আসতেও ব্যথা পাইলে ব্যথা পাওয়া যায়, অনেক ব্যথা পাওয়া যায়। তোর খালার জন্য তো ফার্জিতা খালার জন্য তো এইটা চা দিল, চা খাইতে আর ভাড়া দিবে তবে কবে যাইতেছেন সিলেট? দেখি চেহারাটা সত্যি এই মাস থাকবো, সামনের মাসের 1 তারিখে আশা আছে, বুঝছো? উকিল বাপ লাগাইছে, আমার বাপ লাগাইছে, আমার শাশুড়ি রিকোয়েস্ট করতেছে। তাহলে লোক পালা লোক দিয়া যায় একটা সেরিয়ায় উসালাম বা তুমি বড় বয়সের কোন ওই ভাই তুই ফলো করে এই পায় হাগো এই অহর কামিয়া না। আরে না হে তুমি আমি কথা কইতে গেছি দেখিস তো লইস না তুই ফলো কইরো, বুঝছো? আমি আর 2 দিন ধরে কুছাছি ভাই না তো ফাজন আমায় গারে লইছে মাঙ্গা তোমার তো কইতাছি দেখো না হাজার আমার চলো আজকে আসবে না ম্যাম? তো ভাবি আসছে মাত্র নূরকে নিয়ে স্কুল থেকে। তো আজকে তো চিপস বরফে দিয়ে রাখে নাই কেন, আজকে ভাবি কী কী রান্না করছে আপনার সাথে সাথে। পাঙ্গাস মাছ রান্না করছে, কি পটল দিয়ে মনে হয়। করলা ভাজি, মুরগির মাংস আছে, ডাল আছে, সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করতে বসবো। ভাবি ভাত বাড়তেছে সবার জন্য, ভাতই খাইতে মন চায় না কদিন ধরে। খাইয়া পড়েন না, খাইলে আবার গ্যাসের সমস্যা হইব। তো সংসারের কাজ আজকে ভাবি সব নিজের হাতে একলা একলা করছে, আমি কোনো কাজই করিনি। আর মৃত্যু আজকে আসে না, না আসে কোনো বলা যায় না। আমার আসছে, আসলে মনে হয় ফারজানা বাস কাজ করে নাকি।
তো ওই যে পাগলায় টিভি ছাড়ছে, টিভি ছেড়ে ঘরে গেছে, মনে হয় আজকে ম্যাম আইব না। স্কুল থেকে আইলে দুনিয়ার প্যারা দেয়। চিপস খায় নাই, একটা রয়েছে। ওই দিন চিপস খাই বই যাচ্ছে, মশলা দিছে এক্সট্রা চিপস চিপের ভিতরে। এমন সে জিদ স্কুল থেকে আয় রাগারাগি। আহেন খাওয়া দাওয়া করি। ও নূরকে খাওয়াবে ভাবে, আমি খেতে বসে যাই। ওরা খাওয়াবেন, খাওয়া। হ্যাঁ এটাই কথা। ওই যে চিপস দেন খাইতেছে, তার এত রাগ। ঠান্ডা হরি নামাইবেন। ও কো তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম। মিতু আসতে দেখলেন, ফার্নিচার মিচার মুছলো, তো এগুলো সব কাজ সারলো। আর মিতু কি খবর শোনাইলো আমারে, তো মিতু নাকি ওর হাজব্যান্ডে গেছে সিলেট চলে যাবে, আর 2 মাস আছে, তো 2 মাসের ভিতরে ওই লোক দিয়ে যাবে। পরে বললাম কাপা এখন তো শিওর না, আগে বলে রাখতেছি। আর হাজব্যান্ডের সাথে একটু ঝামেলা ছিল, তো ঝামেলার সমাধান ওর শাশুড়ি বলতেছে চলে যাইতে, তো ও চলে যাবে। তো অনেক ভালো ছিল, মৃত্যু ভালো ছিল। আগে যারা কাজ করতো কমলাপ, সেও ভালো। তো তার সাথে আমার একটাই কমলাপার সাথে রাগ, কমলাপা আমার সাথে এসে বাড়ির থেকে এসে দেখা করলো না, এইটাই আমার একটু রাগ, আর কোনো কিছুই না কমলাপার করে। আমি কমলাপার আসতে বলছিলাম, কমলাপা আসে নাই। তো মৃত্যু এতদিন করছে, তো মৃত্যুর ঠিক হয় নাই, মৃত্যু চলে যাবে ওর হাজব্যান্ডের কাছে। এতদিন একটু ঝামেলা চলছিল ওর হাজব্যান্ডের ওর মাঝে, আমরা বুঝাইলাম তুই বাচ্চা 2টা আছে, হাজব্যান্ডের কাছে চলে যা, কারণ যেতে বাবা মা থাকুক, ওই শেষমেশ হাজব্যান্ড না থাকলে কোনো কিছু না, বাচ্চাগুলি অসহায় হয়ে যাইব। তো এটাই মৃত্যুকে বুঝাইলাম, বললাম হাজব্যান্ডের কাছে চলে যাও। আর বিকালে হালকা পাতলা একটু নাস্তা করলাম, ভাবি রং চা দিল। গলাটা দেখেন এখনও ঠান্ডায় বসে গেছে আমার, এই দিন ধরে ঠান্ডা লাগলে গলা বসা যায়, অনেক খারাপ লাগে। তো এমনিতে চলে গেল, লোক তো পাবোই ইনশাল্লাহ, আমার বাসায় সবাই কাজ করবে, সমস্যা নেই। তো এটাই শুধু কমলাপার সাথে আমার একটু রাগ করছি, আমি কমলাপাকে আসতে বলছি, কমলাপা আসে নেই। তো কমলাপার সাথে ওই রকম কোনো ঝামেলা আমার হয়নি, ওর মন চায় না, ও আসে নেই, তো আমি ওকে কিছুই বলি নেই, ফোন দিয়েও বলি নেই কমলাপা কেন আসো নেই। তো কমলাপা অবশ্যই ভিডিওটা দেখবে, তার ছেলে দেখলে ওর মার কাছে বলবে। কমলাপার সাথে এমন কোনো কিছু হয়নি আমার সাথে, কমলাপা আমার সাথে একবারও দেখা করেনি। আর কমলাপারে সবসময় আমি ভুঁড়ির মতন দেখছি, যেই আমার বাসায় কাজ করছে তারই আমি অন্য চোখে দেখছি, ঠিক আছে। আর আমি মানুষকে উপকার ছাড়া ক্ষতি কখনো করি নেই। তো কেন কমলাপায় আসে নাই সেটা আমার কাছে বলতো, কোনো সমস্যা আমার কাছে বলতো, তো সেইটাই কেন কমলাপা আসে নাই। আর কমলাপায় যে সময় আসুক আমার বাসায় আসবে, সমস্যা নেই। আমি এতদিন বলি নেই কেন, আমি অনেক কমলাপুর একটু রাগ। আমার কথা কমলাপা আমার সাথে আসতো, আসলে কথা বলতাম, আমি কাজ কিভাবে দিতাম ওইভাবে দিয়ে দিতাম। তো ঠিক আছে, কমলাপা আসে না, সেটা কমলাপার ব্যাপার, আমি কমলাপার ব্যাপারতে কোনো কিছু বলতে পারি না। তো এখন মিতু ওর হাজব্যান্ডের কাছে চলে যাবে, সবাই তো সংসার করতে চায়, স্বামীর সংসার। আমরা একটা ভুল ডিসিশন দিলে তো হবে না, দেখা যায় ওর বয়স অল্প, স্বামীর সংসারে এখনও 2টা বাচ্চা আছে। তো আমার বাসায় যারাই কাজ করে ভালো বুদ্ধি ছাড়া খারাপ বুদ্ধি আমি কখনো কারে দিই না। তো ইনশাল্লাহ আজকে ভাবি সারাদিন একা একা কী করলো, কী কী রান্না করলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম।
রান্না শেয়ার করতে পারি নাই, খাবার খাইছি, কী কী খাবার রান্না করছে ওগুলো শেয়ার করছে। আর মা তো বাসায় নেই, ভাবির ওপরে সব কিছু গেছে, নূরকে স্কুলে দেওয়া সব কিছু। আমি আজকে স্কুল যাই না, শরীর একটু খারাপ, ঠান্ডাটাই। তো আজকে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা কমেন্টস করে যাবেন আমার ভিউজ ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন। আমি ফ্যামিলি ভিডিও দিই, তো কালকের থেকে অবশ্যই রান্নাবাড়ার ভিডিও যাবে আপনাদের মাঝে, কী কী রান্না করি আর বাসায় কী কী কাজ করি। তো আজকে ভাবি পুরো সংসারের কাজ একা করছেন, মৃত্যু এসে ঘর মুছছে আর কাপড় চোপড় ধুইছে, আর কিছু না। তা আজকে মৃত্যু ফার্নিচার মুছলো, সব ফার্নিচার মুছে নেয় সময় সর। আর পানি এমন সময় পানি শেষ হয়ে যায় মোটরে, কাজ করতে পারে না, হালকা হাতে ঘর মুছে গেছে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।